এই উপমহাদেশের সিনেমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সাপ। নাগিন, নাগিনা, নাগনাগিন, নাগরাজ, সর্পরাজ বিভিন্ন নামে বাংলা, হিন্দি ও উর্দুতে নির্মিত হয়েছে এসব চলচ্চিত্র। কাহিনী নির্মাণের এত বিষয়বস্তু থাকতেও কেন সাপ জড়িয়ে আছে সিনেমায়? কি ছিল চলচ্চিত্রকারদের উদ্দেশ্য তা জানাবো এই পর্বে। ব্যবসা সফল সিনেমা নির্মাণ সব চলচ্চিত্রকারদের ধ্যান জ্ঞান। বাহুল্যবর্জিত চলচ্চিত্র নির্মাণে হলিউড সবার আগে। তবে গান, গালগল্প, কৌতুক ও মিথের সিনেমার চাহিদা এ উপমহাদেশে। কাহিনী নির্ভর চলচ্চিত্র হলে এর দর্শকপ্রিয়তা এ উপমহাদেশে উল্লেখযোগ্য। দর্শকপ্রিয়তার সঙ্গে জড়িয়ে আছে ব্যবসা সফলতার চাবিকাঠি। ব্যবসা সফল চলচ্চিত্র হিসেবে ভারতে এখনও যেসব সিনেমা এগিয়ে আছে সেগুলোর মধ্যে দঙ্গল, যার আয় 2000 কোটি রুপির বেশি, বাহুবলী দ্য কনক্লুশন 1800 কোটি রুপির বেশি, পাঠান 1000 কোটি রুপির বেশি, পিকে প্রায় 1000 কোটি রুপি, এছাড়াও সুলতান, কেজিএফ, পুষ্পা ব্যবসা সফল চলচ্চিত্রের উদাহরণ। উর্দুতে দ্য লেজেন্ড অব মোল্লা জাট, পাঞ্জাব নেহি যাউঙ্গি, জওয়ানি ফির নেহি আনি এসব চলচ্চিত্র 5 থেকে 10 মিলিয়ন ডলার আয় করেছে। বাংলাদেশে পরাণ, ঢাকা অ্যাটাক, মনপুরা, আয়নাবাজি ব্যবসা সফল চলচ্চিত্র। এগুলোর আয় 8 থেকে 15 কোটি টাকা। এত ব্যবসা সফল চলচ্চিত্রের ভিড়ে সাপ নিয়েই কেন এই 3 দেশে বছরের পর বছর চলচ্চিত্র নির্মিত হয়েছে? কি আছে সাপের সিনেমায়? বিশ্লেষকদের মতে চলচ্চিত্রকে ব্যবসা সফল করতে হলে জনপ্রিয়তা বা দর্শকপ্রিয়তার কারণ জানা জরুরি। সেই বিশ্লেষণে উঠে এসেছে এই উপমহাদেশের মানুষ পৌরাণিক কাহিনী শুনতে ও দেখতে ভালোবাসে। সাপের চলচ্চিত্রগুলোতে ফুটিয়ে তোলা হয়েছে রহস্যময়তা, ফলে মানুষের কৌতূহল ও ভীতির সঞ্চার হয় এসব সিনেমায়। সাপের চলাচল ও অতিপ্রাকৃতিক ক্ষমতার কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। বৈজ্ঞানিকভাবে স্বীকৃত সাপের শ্রবণ শক্তি অন্যান্য প্রাণীর মতো নয়, তারপরও সাপুরের বিনের শব্দে এই উপমহাদেশের প্রতিটি সিনেমায় চলে এসেছে সাপ। মানুষের মধ্যে কম বেশি অন্তর্নিহিত প্রতিশোধের নেশা রয়েছে। চলচ্চিত্রে সাপকে তুলে ধরা হয়েছে প্রতিশোধ নেয়ার ক্ষমতা হিসেবে। এর ফলে চলচ্চিত্রের কাহিনীতে সৃষ্টি হয়েছে উত্তেজনা ও নাটকীয়তা। এছাড়াও ভারতীয় সংস্কৃতিতে রয়েছে সাপের একটি গুরুত্বপূর্ণ স্থান। সাপকে কেন্দ্র করে অনেক পৌরাণিক কাহিনী রয়েছে, যা একজন সাধারণ দর্শককে সিনেমা হলে যেতে বাধ্য করে। 1954 সালে পৌরাণিক ও লোককাহিনীর সংমিশ্রণে নির্মিত হয় সাপের চলচ্চিত্র নাগিন। এই চলচ্চিত্রের পরিচালক ছিলেন নন্দলাল যশবন্তলাল। একই নামে 1976 সালে রাজকুমার কোহেলি আরেকটি সিনেমা নির্মাণ করেন। পরিচালক হরমেশ মালহোত্র 1986 সালে নাগিনা নামে চলচ্চিত্র নির্মাণ করেন। মোহন ভাকরি নাগিন অর লুটেরে এবং ভাগবেন্দ্র রাও শীশনাগ নামে 90 দশকে চলচ্চিত্র নির্মাণ করেন। এছাড়াও বাংলা এবং উর্দুতে নাগিন নামেই চলচ্চিত্র নির্মিত হয়েছে। এগুলো সবই ব্যবসা সফল চলচ্চিত্র। হিসাব বলছে 1976 সালে নির্মিত নাগিন চলচ্চিত্রটি ওই সময়ে 3 কোটি রুপি এবং 1986 সালে নাগিনা 13.5 কোটি রুপি আয় করেছিল। নাগিন বা নাগ নামের সঙ্গে বিভিন্ন শব্দ জুড়ে দিয়েও সাপের কল্পকাহিনী তৈরি হয়েছে, যা পরবর্তীতে চলচ্চিত্র হিসাবে ইতিহাসে স্থান পেয়েছে। সাপের নাম ছাড়াও অসংখ্য চলচ্চিত্র রয়েছে যা মূলত সাপ নিয়েই রচিত। এমনই একটি বাংলা চলচ্চিত্র বেদের মেয়ে জ্যোৎস্না, যা 15 কোটি টাকা আয় করেছিল। যেভাবে সাপ নিয়ে প্রায় প্রতিদিনই পত্রপত্রিকা ও টেলিভিশনে প্রতিবেদন হচ্ছে, এমনটা ভাবা অনুচিত হবে না যে একদিন রাসেলস ভাইপারই স্থান পাবে সিনেমা পর্দায়। নিউজম্যান ডায়েরি আপনার সামনে হাজির করে অধিকাংশ মানুষের অজানা তথ্য, গবেষণা ও বিশ্লেষণ। আপনারও ভালো লাগতে পারে এই উদ্যোগ। ভালো লাগলে লাইক বা কমেন্ট দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।